আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমি আরিয়ান হাসান শিফাত। আজকে আমি সীমান্ত শরীফ তথা শহীদ শরীফ ওসমান বিন হাদি ভাইয়ের লেখা একটি কাব্য আমায় ছিঁড়ে খাও হে শকুন, উক্ত কাব্যটি আবৃত্তি করব। কাব্যটি কাব্যটি মূলত ওসমান হাদি ভাইয়ের লেখা কাব্যগ্রন্থের মধ্যেই সংরক্ষিত রয়েছে। লাভাই লাল শাক পুবের আকাশ কাব্যগ্রন্থের নাম। ওসমান হাদি ভাইয়ের, শহীদ ওসমান হাদি ভাইয়ের। আমায় ছিঁড়ে খাও হে শকুন, হে সীমান্তের শকুন, এক্ষুনি ছিঁড়ে খাও আমাকে। হে আটলান্টিকের ঈগল, শিগগিরই খুবলে খাও আমাকে। হে বৈকাল হ্রদের বাজ, আচরে কামড়ে ছিন্ন ভিন্ন করো আমাকে। আমার রক্ত রসে শুধুই অসহায়ত্ব আর অভাব, কাগজের কামলারা তারে আদর করে মুদ্রাস্ফীতিটাকে। ঋণের চাপে নীল হয়ে যাচ্ছে আমার অনুচক্রিকা, সংসার চালাতে অন্তরে হয় ইন্টারনাল ব্লিডিং। কি আশ্চর্য, তবুও আমি মরছি না। খোদাকে বললাম আমি মরতে চাই, তিনি বললেন বেঁচে আছো কে বলল। সহস্রাব্দ উন্নয়নের সাক্ষী হিসেবে রাজা তোমাকে মমি করে রেখেছেন। বাজারে দীর্ঘশ্বাস ফেললে নাকি রাজ্যের ভীষণ বদনাম হয়। রাজাও মন খারাপ করেন খুব। কোতলরা ফরমান জারি করেছে আমাকে সারাক্ষণই হাসতে হবে, নইলে দেশি কুকুর ও বিদেশি মাগুরকে একবেলা ভালো মন্দ খাওয়ানো হবে আমার মাংস দিয়ে। নিত্যদিনের ব্রয়লারের ভুঁড়ি নাকি ওদের ভাল লাগে না। অথবা আমাকে ভাগ দিয়ে বেচা হবে। মানুষের তো মানুষ খাওয়ার স্বাদ হতে পারে, তাই না? ভাগ্যিস তা বিদেশি সুপার শপে বিক্রি হবে না। দেশি মানুষেরই তো হক বেশি আমাকে খাওয়ার। এই দুজকি যখন নিয়তি, তখন উদাম হয়ে আমি ডাকছি দুনিয়ার শ্রেষ্ঠ মাংসাশী বিহজ্ঞদের। হে ঈগল, চিল, ভয়ঙ্কর বাজেরা, হে সাম্রাজ্যবাদী সাহসী শকুনেরা, তোমরা F-35 মতো, MiG-29 মতো দল বেঁধে আছড়ে পড়ো আমার বুকে। আমার রান থান চক্ষু কলিজা আজ সব তোমাদের গনিমতের মাল। দেশি শুয়োর খুবলে খাওয়ার আগেই তো আমাকে ইচ্ছে মতো ছিঁড়ে খাও তোমরা। দোহায় দোহায়, শুধু মস্তিষ্কটা খেও না আমার, তা না হলে শীঘ্রই দাস হয়ে যাবে তোমরা। ওসমান হাদি ভাইয়ের এই কবিতাটা চমৎকার ছিল এবং আমি এই কবিতাটা আবৃত্তি করলাম। এর মধ্যে অনেকগুলো ভুল ত্রুটি আমি আশা করছি, আমি এরকম নয় যে আশা করি না, আশা করছি অনেক ভুল রয়েছে। আমি অনেকবার চেষ্টা করেছি আবৃত্তি করার। তো আবৃত্তির মধ্যে মূলত না দেখে বলতে হয়, দেখে বললেও ভালো হতো, না দেখে বলা কে আবৃত্তি বলে, তাই আর দেখে বললাম না। কিন্তু আমি জানি অনেক ভুল রয়েছে, ভুল ত্রুটি, তো সেগুলো আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবং ওসমান হাদি ভাইয়ের বিচার আমরা এখনও নিশ্চিত করতে পারিনি। ওসমান হাদি ভাইয়ের গুলিবিদ্ধ যারা করেছে সরাসরি ফুটেজে আছে, ওই ফয়সাল করিম মাসুদ আর ওর সঙ্গী যাই ছিল। তো এদেরকে ভারতে ধরা হয়েছে। আমি অনুরোধ জানাবো ভারতের যারা রয়েছেন, আপনারা যদি মনে করেন যে ভারতের সাথে বাংলাদেশের একটা সুসম্পর্ক গড়ে তুলতে হবে, তো বা প্রমাণ করতে চান, তাহলে শীঘ্রই বাংলাদেশে তাদেরকে হস্তান্তর করে দেন। এখন আমরা তো নিজের দেশের গভর্নমেন্টকে ভরসা করতে পারি না, তো পক্ষান্তর অন্য দিকের গভর্নমেন্টকে কীভাবে ভরসা করবো, সেটাই তো প্রশ্ন না? তো ওসমান হাদি ভাইয়ের আজ প্রায় 99তম দিন। খুব সম্ভবত তিনি ডিসেম্বর মাসে 12 তারিখ গুলিবিদ্ধ হলেন, শহীদ হলেন 18 তারিখ। সমাহিত করা হলো বিদ্রোহী কবির পাশে 20 তারিখ। এখনও মনে পড়ে তাকে, এবং মনে পড়ে যাবে, সারা জীবন মনে পড়বে। তার বিচার নিশ্চিত না করা পর্যন্ত মনে পড়বে। এবং বিচার নিশ্চিত করা হলেও যে আমি ভুলে যাব তাকে এমন নয়। আর কি একটু বেশি কষ্ট পাবো যখন বিচারটা নিশ্চিত হচ্ছে না, এটা কষ্ট হচ্ছে আমার, কষ্ট লাগছে আমার। তো আমার এই ভাইটার, এই শহীদ শরীফ ওসমান বিন হাদি ভাইয়ের এই ওসমানের বিচারটা অন্তত কইরেন আপনারা, অনুগ্রহ করে, আর ড্রামা না করে। শুধু ওই দুইটাকে, যে দুইটা করছে সেই দুইটাকে না, এর পাশাপাশি এর পিছনের যে চক্রান্ত একটা গোষ্ঠী রয়েছে, খুব স্বাভাবিক, যে চক্রান্ত গোষ্ঠী আছে, সবার যাতে বিচার এবং সম্মুখ সারিতে যাতে হয়, এটাই আমি সবার কাছে অনুরোধ জানাচ্ছি।
আর যদি আবৃত্তির সময় আমার কোনো ভুল ত্রুটি হয়ে যায় বা হয়ে গিয়েছে এরকম যদি মনে হয়, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। জাস্টিস ফর হাদি, ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।